হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পেজ ডক্টর সাইকা। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলার জন্য মূলত ভিডিওটা করছি। আজকে কথা বলবো জ্বর নিয়ে। বর্তমানে বাংলাদেশের বলতে গেলে সবার ঘরেই হচ্ছে জ্বর হচ্ছে এবং হয়তোবা কেউ সুস্থ হয়ে উঠেছেন বা এখনো কেউ আক্রান্ত অবস্থায় আছেন। সো এটা নিয়ে একটু কথা বলা যাক। ভাইরাস জনিত জ্বরগুলো বেশি হচ্ছে। এর মধ্যে হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, নরমাল যে ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে যে জ্বরটা হয় সেটা হচ্ছে। আর হচ্ছে করোনা ভাইরাস দিয়ে যে কোভিড-19 হয় সেটা কম পরিমাণে হলেও এখনো হচ্ছে। এখন উপসর্গগুলো নিয়ে কিছু কথা বলা যাক। প্রথমে আসি ডেঙ্গু নিয়ে। জ্বরের তাপমাত্রাটা খুব বেশি থাকে। সাধারণত জ্বর ওঠার পর তাপমাত্রা বাড়তে 102, 103, 104 পর্যন্ত যেতে পারে। সাথে গায়ে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, বোনসে ব্যথা, জয়েন্টসে ব্যথা, তারপর মাথায় ব্যথা, চোখের পিছনে ব্যথা বা চোখের চারিদিকে প্রচন্ড ব্যথা থাকতে পারে। তারপরে হচ্ছে কিছু ক্ষেত্রে র্যাশ থাকতে পারে এবং যখন একটু সিভিয়ার কেস হয় সেক্ষেত্রে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে পারে। এখন কথা বলি চিকুনগুনিয়া নিয়ে। চিকুনগুনিয়াতে আপনার জ্বরটা যে আসে সেই জ্বরটা হঠাৎ করেই আসে। আপনি রাতেও ভালো ছিলেন, দেখলেন সকালবেলা আপনার 103, 104 এর মতো জ্বর চলে আসছে। সো এটা আপনার সাডেন যে জ্বরটা হয় চিকুনগুনিয়াতে, সাথে আপনার গায়ে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, জয়েন্টসে প্রচুর ব্যথা থাকতে পারে, তারপর মাথা ব্যথা থাকতে পারে আর র্যাশ থাকতে পারে। এগুলো হচ্ছে টিপিক্যাল চিকুনগুনিয়ার সিমটমস। তারপরে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের নরমালি সর্দি, হাঁচি, কাশি এগুলো জ্বরের সাথে থাকতে পারে, কিন্তু জ্বরের তাপমাত্রাটা 99, 100 বা 101, 102 পর্যন্ত থাকে। এর চেয়ে বেশি ইউজুয়ালি থাকে না। আর করোনা ভাইরাস সম্পর্কে তো আমরা আগেই জানি। সো এগুলো হচ্ছে টিপিক্যাল কিছু উপসর্গ। আচ্ছা, এখন আসি এই জ্বরগুলো কিভাবে একজন থেকে আরেকজনের শরীরে যেতে পারে। সো প্রথমেই হচ্ছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, এই দুটোই হচ্ছে মশাবাহিত রোগ এবং এই বর্ষাকালে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, সো মশার যে ব্রিডিং প্লেসটা থাকে সেটা অনেক বেড়ে যায়। সো মশার এখন ডিম পাড়ার হচ্ছে উপযুক্ত সময় এবং জায়গা পায়। সো এই সিজনটাতে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া খুব বেশি আকারে দেখা দেয়। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটি হচ্ছে মশা দিয়ে ছড়ায়। আক্রান্ত ব্যক্তিকে যদি মশা কামড়িয়ে আরেকজন সুস্থ ব্যক্তিকে সেই মশাটা কামড় দেয়, তাহলে তার মাধ্যমে একজন থেকে আরেকজনে এই জ্বরটা ট্রান্সমিট হতে পারে। আচ্ছা, তারপরে আসি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে নরমালি হচ্ছে হাঁচি, কাশি, সর্দির মাধ্যমে একজন থেকে আরেকজনে যায়। একই রকম ভাবে করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, ঠিক একইভাবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা ছড়াতে পারে। এখন কথা বলছি কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটোই যেহেতু উচ্চ তাপমাত্রার জ্বর, সো তাপমাত্রা কমানোর জন্য আমরা প্যারাসিটামল খেতে পারি। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের প্যারাসিটামল পাওয়া যায় এবং প্যারাসিটামল দিনে 4টা আপনি খেতে পারবেন। আর যদি তাপমাত্রা 102 এর উপরে যায় সেক্ষেত্রে আপনি সাপোজিটরি ইউজ করতে পারেন। আর তাছাড়া হচ্ছে যদি হাঁচি কাশি থাকে তাহলে হচ্ছে অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। যেটা করা যাবে না সেটা হচ্ছে কোনো ধরনের ব্যথানাশক খাওয়া যাবে না, কারণ সেটার একটি বিরূপ প্রতিক্রিয়া আছে যেটা আপনার শরীরের খুবই ক্ষতি করতে পারে। সো কোনো ধরনের ব্যথানাশক খাওয়া যাবে না। আর আপনি বাসায় যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পানি শূন্যতাটাকে কন্ট্রোল করতে পারেন। যেহেতু এই ভাইরাল ফিভারগুলোতে খুবই পানি শূন্যতা দেখা যায় এবং বর্তমান সময়ে খুব বেশি পানি শূন্যতা দেখা যাচ্ছে আর খুবই দুর্বলতা দেখা যাচ্ছে। সো আপনি বাসায় যে কোনো ধরনের স্যুপ জাতীয় খাবার, তারপরে হচ্ছে ফলমূল, ওরসালাইন, ডাবের পানি, আর পানি তো অবশ্যই আছে, 3 লিটারের মতো পানি বাসায় খেতে পারেন। আর হচ্ছে এই পানি জাতীয় বা তরল জাতীয় যে কোনো কিছু আপনি খেয়ে পানি শূন্যতাটা কন্ট্রোল করতে পারেন। আর দুর্বলতার জন্য আপনি প্রোটিন জাতীয় খাবার খেতে পারেন, মাংস, ডিম, তারপর ফলমূল খেতে পারেন, শাকসবজি খেতে পারেন। সো আপনি এভাবে যদি মেনটেন করেন তাহলে আপনি বাসাতেই কিন্তু জ্বরটাকে কন্ট্রোল করতে পারবেন। এবার আসি আপনি কখন হাসপাতালে যাবেন। যখন আপনি দেখছেন যে আপনার তাপমাত্রা আপনি না পা খেয়ে বা হচ্ছে সাপোজিটরি নিয়েও কমাতে পারছেন না, উচ্চ তাপমাত্রার জ্বর, আপনি খুবই দুর্বল হয়ে পড়েছেন, তারপরে হচ্ছে আপনার প্রচন্ড পেটে ব্যথা বা আপনার পেট ফুলে যাচ্ছে, বা প্রচুর বমি হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে বা শরীরের কোনো জায়গা থেকে রক্তপাত হচ্ছে, তখন আপনি অবশ্যই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হবেন। অথবা আপনার বাসায় যদি বৃদ্ধ মানুষ থাকে অথবা ছোট বাচ্চা বা প্রেগনেন্সিতে কেউ আছে, তখন আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আর যে নর্মাল ভাইরাল ফিভার, তাতে হচ্ছে জ্বরটা নর্মালি হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যেই এটা আস্তে আস্তে কমে যায়। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে 7 দিনের মধ্যেই জ্বরটা একদমই কন্ট্রোলে চলে আসে। সো আপনি এই কয়টা দিন যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারেন এবং আপনার যে দুর্বলতাটা কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি কিন্তু খুব সহজেই সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, এখন কথা বলি প্রতিরোধ নিয়ে। সো এই জ্বর হওয়া আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। যেহেতু ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মশা দিয়ে ছড়াচ্ছে, সো আমাদের মেন কনসার্ন হতে হবে যে মশা যে ডিম পাড়ছে এই ডিম পাড়ার জায়গাটাকে নষ্ট করতে হবে। যেহেতু বর্ষাকাল, আমাদের ঘরের আনাচে কানাচে বা বাড়ির আনাচে কানাচে যে কোনো জায়গায় পানি জমে থাকতে পারে। আমরা এখন প্রায় সবাই বাসার মধ্যে গাছ লাগাই। সো বা বিভিন্ন পাতা
পাত্রে পানি সংরক্ষণ করি। সো এই ধরনের যে পাত্রগুলো আছে সেগুলো আমাদেরকে বিনষ্ট করতে হবে। 2 দিন পরে পরেই হচ্ছে পাত্রগুলোর পানি যেগুলো থাকবে সেগুলো সবগুলো ফেলে দিতে হবে। মনে রাখবেন যে এই মশাগুলো হচ্ছে একদম স্থির স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। সো আমাদের মেইন কনসার্ন হতে হবে মশার ব্রিডিং প্লেসটাকে আমাদের নষ্ট করতে হবে। তাছাড়া আমাদের অনেকের বাসায় এসি এবং ফ্রিজের যে পানিটা জমে সেই পানিটাও হচ্ছে আমাদের প্রতিদিন ফেলে দিতে হবে। যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে এটা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু এত মহামারী আকারে এই জ্বরগুলো দেখা দিবে না। আচ্ছা, আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে যে জ্বরটা হয় বা করোনা ভাইরাসের জন্য সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যখন আমরা কোনো জনবহুল জায়গাতে যাচ্ছি অবশ্যই মাস্ক ব্যবহার করব। বাসায় এসে ভালো মতো হাত মুখ ধুয়ে নেব অথবা স্যানিটাইজ করে নেব। সো এই জিনিসগুলো যদি আমরা নর্মাল ইটিকেটগুলো মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের আক্রান্তর যে হারটা সেটা অনেকাংশেই কমে যাবে। আর ডেঙ্গু আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে আরো করা যেতে পারে যে যখন আপনার পেশেন্ট আক্রান্ত হয়ে গেছে অলরেডি তখন আপনি তাকে মশারির নিচে রাখবেন, কারণ আপনারই পেশেন্টকে যদি মশা কামড়িয়ে একজন সুস্থ মানুষকে কামড়ায় তাহলে কিন্তু আরেকজন ব্যক্তি খুব সহজেই আক্রান্ত হয়ে গেল। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। নর্মালিও আমরা যদি এই সিজনটাতে মশারি টানিয়ে ঘুমাতে পারি সেটা আমাদের জন্য ভালো। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি ওরা খেলাধুলা করতে যাওয়ার সময় রিপেলেন্ট ইউজ করতে পারি, জায়গাগুলোতে মশার ব্রিডিং প্লেস বেশি আছে বলে মনে হয় সরি বা অ্যাভয়েড করতে পারি সেই জায়গাগুলো। সো এইভাবে আমরা হচ্ছে এই জিনিসগুলো প্রতিরোধ করতে পারি। আর হচ্ছে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার যে জ্বরটা থাকে সেই জ্বরের প্রভাব কিন্তু অনেক দিন থেকে যায়। বিশেষ করে চিকুনগুনিয়ার যে গায়ে সারা গায়ে যে হাতে পায়ে ব্যথাটা থাকে সেই ব্যথাটা অনেক দিন পর্যন্ত থাকে। সো আমরা সেক্ষেত্রে ঘাবড়িয়ে না গিয়ে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করব। নিয়মিত পুষ্টি জাতীয় খাবার খাবো, পানি খাবো প্রচুর পরিমাণে এবং হচ্ছে পানি জাতীয় খাবারগুলো খাবো। তাহলে আস্তে আস্তে কিন্তু আমরা এই ক্ষেত্রে এটা থেকে পরিত্রাণ পেতে পারি। সো বেসিক কিছু কথাবার্তা বললাম, আশা করি সবার ভালো লাগবে। আর সবাই যদি প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকি তাহলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে মোকাবেলা করা সম্ভব। আর এক্ষেত্রে আমাদের সচেতনতাটাই হচ্ছে মূল বিষয় থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা এটা প্রতিরোধ করতে পারবো। সো আশা করি সবার ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।